শ্রী সীতারামচন্দ্রাভ্যম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, সপ্ত 50 সর্গ। বিশ্বামিত্রের তপস্যা এবং সশরীরে স্বর্গগমনাভিলাষী রাজা ত্রিশঙ্কুর যজ্ঞ সম্পাদনের জন্য বশিষ্ঠকে প্রার্থনা করে প্রত্যাখ্যাত হয়ে বশিষ্ঠ পুত্রদের নিকট গমন। হে রঘুনন্দন, মহাত্মা বশিষ্ঠের সঙ্গে শত্রুতা হেতু নিজের নিগ্রহের বিষয় স্মরণ করে মহাতপস্বী বিশ্বামিত্র সন্তপ্ত হৃদয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে মহিষীর সঙ্গে দক্ষিণ দিকে গিয়ে অতীব মহতী তপস্যা শুরু করলেন। হে রঘুনন্দন, বিশ্বামিত্র ইন্দ্রিয় সংযমী ও ফলমূলাহারী হয়ে কঠিন তপস্যাচরণ করতে লাগলেন। অনন্তর তার হবিষ্পন্দ, মধুস্পন্দ, দৃঢ় নেত্র এবং মহারথ নামে 4 পুত্রের জন্ম হয়। বিশ্বামিত্রের তপস্যার সহস্র বৎসর পূর্ণ হলে লোক পিতামহ ব্রহ্মা তপোধন বিশ্বামিত্রকে মধুর বাক্যে বললেন, হে কুশিকতনয়, তুমি তপস্যায় রাজর্ষি লোক জয় করেছ। এই তপস্যার কারণে তোমাকে রাজর্ষি বলে জানলাম। মহা তেজস্বী ত্রিভুবনের পরমেশ্বর ব্রহ্মা এই কথা বলে দেবতাদের সঙ্গে স্বর্গলোক হয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। এই কথা শুনে বিশ্বামিত্র কিঞ্চিত অধোবদন হয়ে গভীর দুঃখে নিমগ্ন হলেন এবং সক্রোধে বললেন, আমি কঠোর তপস্যা করলাম, তথাপি ঋষিগণ এবং দেবতারা সকলে আমাকে রাজর্ষি বলে মানলেন। মনে হয় তপস্যার কোনো ফল নেই। হে কাকুৎস্থ কুলনন্দন, ধর্মাত্মা আত্মনিষ্ঠ মহাতপস্বী বিশ্বামিত্র মনে মনে এই রকম স্থির করে পুনরায় তপস্যা শুরু করলেন। সেই সময় ইক্ষ্বাকুকুলের গৌরববর্ধক সত্যবাদী জিতেন্দ্রীয় ত্রিশঙ্কু নামে এক বিখ্যাত রাজা ছিলেন। হে রঘুনন্দন, তার মনে হল আমি এমন যজ্ঞ করব যার ফলে সশরীরে স্বর্গে যাব, আমার এই শরীর নিয়েই স্বর্গে যাব। রাজা ত্রিশঙ্কু বশিষ্ঠদেবকে নিজের ভাবনার বিষয় জানালে মহাত্মা বশিষ্ঠ তাকে বললেন, এ অসম্ভব। তখন বশিষ্ঠের কাছে প্রত্যাখ্যাত হয়ে রাজা দক্ষিণ দিকে চলে গেলেন। স্বকার্যসিদ্ধির জন্য রাজা বশিষ্ঠ পুত্রদের কাছে গেলেন। সেখানে দীর্ঘ তপস্যার সংকল্প নিয়ে বশিষ্ঠ পুত্রগণ তপস্যা করছিলেন। সেখানে মহাতেজস্বী ত্রিশঙ্কু বশিষ্ঠের এবং তপস্যা হেতু উজ্জ্বল মূর্তি শতপুত্রদের দেখতে পেলেন। ত্রিশঙ্কু গুরু বশিষ্ঠের মহাত্মা পুত্রদের কাছে গিয়ে আনুপূর্বিক সকলকে অভিবাদন জানিয়ে লজ্জায় কিঞ্চিত অধোবদন হয়ে কৃতাঞ্জলি পুটে সকল মহাত্মাকে বললেন, আপনারা আশ্রয়প্রার্থীর আশ্রয়স্থল, আমি আপনাদের শরণাগত। একটা মহান যজ্ঞ করার কামনা জানিয়ে আমি মহাত্মা বশিষ্ঠ দেবের কাছে প্রত্যাখ্যাত হয়েছি। আপনারা সেই যজ্ঞ অনুমোদন করে শরণাগতের আকাঙ্ক্ষা পূরণ করুন। আপনাদের মঙ্গল হোক। আপনারা আমার গুরুপুত্র। তপস্যা নিরত ব্রাহ্মণ গুরুপুত্রগণকে আমি অবনত মস্তকে প্রণাম করে প্রার্থনা করছি, যাতে আমি সশরীরে দেবলোকে যেতে পারি, সেই জন্য আপনারা সমাহিত চিত্তে আমার অভীষ্ট সিদ্ধির জন্য যজ্ঞ করুন। হে তপশ্রেষ্ঠগণ, বশিষ্ঠ দেবের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি গুরুপুত্রদের ছাড়া আর কাউকেই গত্যন্তর রূপে দেখতে পাচ্ছি না। ইক্ষ্বাকু বংশীয় সকলের নিকট পুরোহিতি পরম গতি। বর্তমানে আমার গুরু বশিষ্ঠদেব ব্যতীত আপনারা বশিষ্ঠপুত্রেরা সকলেই আমার দেবতা। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে সপ্ত 50 সর্গ সমাপ্ত। নমস্কার।